এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা বাহিনীর একটা হাব ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলো কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। ধন্যবাদ। এই অপারেশনে আমি সেখানে মুখ্য ভূমিকা পালন করেছিলাম চিটাগং রেঞ্জের দায়িত্বে থাকাকালীন সময়। তার পরবর্তী সময়ে র্যাব এবং পুলিশের দুটো বিশেষ ক্যাম্প সেখানে কার্যক্রম পরিচালনা করছে এবং তারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যেটা বলেন র্যাবের ক্যাম্পে আসলে হামলা হয়নি, আমাদের একটা বিশেষ ক্যাম্প, নতুন একটা ক্যাম্প তৈরি করে আমরা সেখানে কর্পোরেশন সেটেল করার জন্য যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেইখানে তারা হামলা করেছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভার তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। তো কালকে গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের কিছু অসাবধানতাবশত ঘটেছে, কথা ঠিক। তবে তারা এখানে আসতে পারবে না, তাদের সে শক্তি নাই। তারা যেখানেই থাকুক, যেভাবে থাকুক, তাদেরকে আমরা উচ্ছেদ করবো। এবং এই পর্যন্ত প্রায় 30 জন অ্যারেস্ট রয়েছে, গ্রেপ্তার রয়েছে এই সংক্রান্তে। এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন কোনো শক্তি নাই সেখানে নতুন করে আর ঢুকবে। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে, তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না ইনশাআল্লাহ। স্বাভাবিক, আমি তো নিরাপত্তা ব্যবস্থার কোনো থ্রেট দেখছি না। আমি তো আল্লাহর রহমতে, আপনাদের আল্লাহর রহমত যে আমরা কোনো রকমের থ্রেট বোধ করছি না। আর বিভিন্ন ব্যাটালিয়নে তো আমাদের লোকজন থাকি, বিভিন্ন আমাদের সব ব্যাটালিয়নে স্ট্রাইকিং রিজার্ভ থাকে, যে কোনো সময় প্রয়োজনে আমরা সেখানে হ্রাস করতে পারি। আমরা আশা করি এবং দোয়া চাই যেন আমরা নিরাপদে এই ইভেন্টটা শেষ করতে পারি।